ওকে আমা এটা কাঁচা কোন দেবো? এই দে এই সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? দেখেন আজকে এই শীতের মধ্যে বয়ে যদি দুগ্গা সরান্না পিঠা দুগ্গা মুলকা পিঠা না খাই তো কি মজা লাগে? আমার তো জুইতেই লাগে না। শীত টাইলে আমার খালি হাতে টান খাইতাম হাত করে, বুঝছেন? আপনারা আমার মতো বানাই খাইবেন, দেখবেন কি মজাটা যে লাগে। আমি চাইলের গুঁড়ি লয়ে লইছি, চাইলের গুঁড়ির লগে এটি মুসুরি ডাল বাইটটা লইছি। চাইলে আপনারা খেসারি ডাল দিয়েও খাইতে পারেন, যার যার মন মতো যেটা আপনাকে মুহ স্বাদ লাগে, বুঝছেন? আমি মুসুরি ডাল বাইটটা লইছি, লইয়া এই চাইল দি আর এই মুসুরির ডাল দি একসাথে মানে মিক্সড করতেছি। দেখেন খালি কেমনি মিক্সড করি। তারপর আলা বালা করে না মাখবেন, ডাল দিয়ে চাল দিয়ে মাখবেন, মাখিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে তারপরে আবার মাখবেন। ভালো করে মিক্স না হইলে কোনো জিনিস কি সুন্দর হয় বুঝেন না? এটা কি আবার আপনাকে কইতে হইব? কইতে হইতো না। আমি জানি আমার দর্শক শ্রোতা যারা আছে সবাই খুব পারদর্শী, মানে সব কাজে এক্সপার্ট, বুঝছেন? এই জন্য আবার আমি তারপরও কয়ে দিই, যদি আবার বুঝলে যান পরে ডাইল দিয়ে চাইলের গুঁড়াগুলো ইচ্ছা মতো, মানে আতপ চালের গুঁড়া লইন, সিদ্ধ চালের গুঁড়া লইন না আবার। সিদ্ধ চালের গুঁড়া লইলে কিন্তু একবারে নরম হয়ে যাবো। আতপ চালের গুঁড়া দিয়ে বানাইতে লইলে একটু হালকা মশমশা লাগবে, কিন্তু খাইতে খুবই ডাইলের গানটা আমার কাছে খুবই ভালো লাগে। এই জন্য আমি এভাবে আপনাদের শিখাইতেছি। তারপরে করবেন কি, একটু পানি দিবেন, যখনকার দেখবেন একটু মাখা হইতেছে আবার একটু পানি দিয়ে আবার মাখবেন। মানে যে কোনো যদি আপনার সুন্দর না হয়, কাইটা সুন্দর না হয়, আপনার পিঠাটাও কিন্তু সুন্দর হইতো না। এই জন্য খালি কোনো রকম দিয়ে কত পানি দিয়ে ঢেলে দিবেন, তাহলে কিন্তু হইতো না। আবার মনে করেন একটা সলাইনা পিঠা দেখে একটা সলাইনা পিঠা এত অবহেলা করবেন না। এটা সুন্দর করে মাখবেন যাতে পিঠাটা সুন্দর করে হয়। বালা করে সুন্দর করে লাইরা সেরা মাখবেন। এটার মধ্যে কিন্তু আরও অনেক কিছু দেওয়া হইব, চাইতেন। আমি করছি কি, পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো পাটায় বেটে নিছি। কারণ হুদা তো আর সরাই না পিঠা মজা না, বুঝেন না? এটা একটু জাল জাল হইতে হইব। জাল জাল হইলে খুব স্বাদ লাগে খাইতে। আপনারা এভাবে খাইবেন। আমরা কুমিল্লা গেলাম, শীতের মধ্যে বেশি ভাত খায় না। শীতের মধ্যে এই যে 12 রকমের জিনিস খায়, যেটা আমি আপনাকে শিখাইতেছি। এই মরিচ বাটাটি আমি বাইটটা লইছি, বুঝছেন? আর জ্বললে জ্বললে কোনো সমস্যা নাই, খাইতে মজা লাগলেই হয়েছে। এরপরে আবার করবেন কি, সুন্দর করে লাগিয়ে সাইডে মিক্স করে দিবেন। মানে কাইটা সুন্দর করে তৈরি করে লইবেন, লইয়া তারপরে আলা পিঠাটা কীভাবে বানায় দেখেন। এটা জাস্ট মলকা পিঠা, কিন্তু আমরা ওই চালের গুঁড়ি দিয়ে বানাই, আর এটা ডাইল দিয়ে বানাইলাম, জানি খাইতে একটু বেশি স্বাদ লাগে। মাঝে মাঝে তো একটু জিভটার স্বাদ আনার লাগে, একটু 12 রকমের জিনিস খাওয়ার লাগে, বুঝেন না? সে লেগে জিভটার স্বাদ যদি আবার মধ্যে থাকে তাহলে তো আবার সমস্যা। তারপরে করবেন কি, যে একটা খোলা বসাই দিবেন, খোলার ভিতরে সুন্দর করে আস্তে ধীরে ধৈর্য সহকারে এটা দিয়ে দিবেন। দিয়া তারপরে দেখেন না পিঠাটা কি সুন্দর করে হয়ে যাবে। কি যে ভালো লাগছে আমার তো খাইতে, গো গেরান গেরান, আহা হা রে। ভাত না দিয়া যদি আমার 24 ঘন্টা পিঠা দেয়, 24 ঘন্টা খাইতেন। আমার পিঠা এত পছন্দ, এই জন্য আপনাগুলোকে মাঝে মাঝে একটু পিঠা শেয়ার করি। আর শীতের দিন আইসে, কদিন পরে তো খালি পিঠার কি বাহার দেখবেনই আপনারা, কোনো চিন্তা করবেন না। এর লেগে শীতের মধ্যে পিঠা না খাইলে এই শীতটা উপভোগ করবো কেমনে, বুঝেন না? শীতের মধ্যে অবশ্যই পিঠা খাওয়া লাগবে। তারপরে করবেন কি, আস্তে ধীরে ধৈর্য সহকারে এটারে করবেন কি আপনারা, উল্টাই দিবেন। যখন দেখবেন সিদ্ধ নয়, তাহলে আপনারা একটু ডাইকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এত জোরে জাল দিবেন না, জাল দিলে কিন্তু আবার আপনার নিচেটা কিন্তু হইতো না, পরে কিন্তু আবার আরেক সমস্যা, যেহেতু ডাইল দিছি, বুঝেন না? এটা আস্তে ধীরে আপনার সিদ্ধ করতে হইব, তাইলে আপনার পিঠাটা সুন্দর হইব, নাইলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এলাকে আস্তে ধীরে করবেন, আস্তে ধীরে খাইবেন, সবই মজা। তাড়াহুড়ার কাজ কোনো রকমই ভালো না, বুঝেন নাই? তাড়াহুড়ার কাজ কোনো সময় খাইতে স্বাদ লাগে না। আর যেটা ধৈর্য সহকারে বানাবেন এটা দেখবেন আসলেই অনেক স্বাদ। চাইলে আপনারা আবার মরিচের ভর্তা দিয়ে খাইতে পারেন, আর চাইলে আপনারা এমনি হুদও খাইতে পারেন, এটা আপনাকেও একান্তই নিজস্ব ব্যাপার। আর আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেন তাদের সবাইকে ধন্যবাদ, দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।